নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। ট্যাংরা মাছের কালো জিরের ঝোল। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে, আর রেসিপিটা বানানো খুবই সহজ। কাজেই বাড়িতে একদিন ট্রাই করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনটাতে প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে নিয়েছি 400 গ্রাম ট্যাংরা মাছ। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবারে সমস্ত কিছু দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, মাছ কাটার পরে বেশ খানিকটা লবণ দিয়ে খুব ভালো করে মাছটা চটকে চটকে ধুয়ে নিতে হবে, তাহলে মাছের গায়ের যে ল্যালসা ভাবটা সেটা একদম কেটে যাবে। মাছ লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি 10 মিনিট রেখে দেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে মশলা জল দিয়ে গুলে তারপর ব্যবহার করলে পুরো বাটা মশলার মতো স্বাদ আসে। এখানে কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবারে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখানো মাছ কড়াইতে দিয়ে দিলাম। সব মাছগুলো একসাথে ভাজবো না, অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। কাঁচা অবস্থায় সর্ষের তেল মাখিয়ে তারপরে মাছ ভাজলে তেল কখনোই ছিটে আসবে না। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। ট্যাংরা মাছগুলো খুব কড়া করে কিন্তু একদমই ভাজার দরকার নেই। এবারে ভেজে নেওয়া মাছগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। এখানে দেখুন সবগুলো মাছ মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিয়েছি, আর মাছগুলো আমি 3 বারে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 10 থেকে 12টা বিউলির ডালের বড়ি। পারলে আপনারা বড়িটা মাছ ভাজার আগেই ভেজে নেবেন। আমি ভুলে গেছিলাম, তাই এখন ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বড়িগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া বড়িগুলো কড়াই থেকে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি আরো 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কা লো ফ্লেমে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা মশলা। এবারে মশলা একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বিশেষ একটা মশলা। 1 চা চামচ কালো জিরে শুকনো খোলায় একটু টেলে নিয়ে তারপর হামাল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি, সেটাই এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবারে আবার একটু কষিয়ে নেব। আপনারা চাইলে এই কালো জিরেটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। অনেকভাবে তো ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে কালো জিরে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল।
জল দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ আর ভেজে রাখা বড়ি। এবারে মশলার সাথে ট্যাংরা মাছ একটু কষিয়ে নেব, তবে খুব সাবধানে করতে হবে, ট্যাংরা মাছগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন। সমস্ত মশলার সাথে ট্যাংরা মাছগুলো কষিয়ে নিয়েছি, ওই মিনিট 2 মতো কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তবে যে যতটা ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আবার খুব বেশি জল দিবেন না, তাহলে কিন্তু ঝোলের স্বাদ একদমই ভালো হবে না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 4 মতো ফুটিয়ে নেব। 4 মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম। দেখুন টকবক করে ফুটছে। এবারে উপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি আর 1 চামচ কাঁচা সর্ষের তেল। ভালো মতো মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমার কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম তৈরি। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে সার্ভ করে দেব। কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন ট্রাই করুন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।